নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই রিজনিং প্র্যাকটিস সেট 58-তে। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব। প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন, নিচের শব্দগুলিকে অভিধান অনুযায়ী সঠিক ক্রমে সাজান। এখানে 5টি শব্দ দেওয়া আছে, এদেরকে ডিকশনারি অনুযায়ী সাজাতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে, দেখতে হবে কমন অক্ষর কি আছে। এখানে সব ক্ষেত্রে এ কমন আছে। এর পরে কি আছে, এই চারটিতে ডি আছে আর এখানে সি আছে। এখন দেখতে হবে সি আর ডি এর মধ্যে অ্যালফাবেটে কে প্রথমে আসে। প্রথমে সি আসে, তারপরে ডি আসে। তার মানে ডিকশনারিতেও প্রথমে সি আসবে, তারপরে ডি আসবে। তাহলে প্রথমে কোন শব্দটি আসবে, এই 4 নম্বর শব্দটি প্রথমে আসবে। এখন দেখব এখানে 3 নম্বর অক্ষর কি কি আছে। এই দুটিতে ভি আছে, এখানে এম, এখানে ডি আছে। তাহলে এম, ডি আর ভি এদের মধ্যে অ্যালফাবেটে কে প্রথমে আসে। প্রথমে ডি আসবে, তারপরে এম, তারপরে ভি আসবে। তাহলে ডিকশনারিতে প্রথমে কি বসবে, প্রথমে ডি, তারপরে এম, তারপরে এই দুটির মধ্যে প্রথমে আসবে। তাহলে এই শব্দটি কত নম্বরে, 5 নম্বরে আছে। 5-এর পরে কি আসবে, এই শব্দটি আসবে, এটি 3 নম্বরে আছে, এখানে 3 বসবে। এখন দেখব এই দুটির মধ্যে প্রথমে কে আসবে। ভি এর পরে এখানে এ আছে, এখানে ই আছে। এ আর ই এর মধ্যে কে প্রথমে আসে, অ্যালফাবেটে প্রথমে এ আসে, তারপরে ই আসে। তাহলে প্রথমে কি আসবে, প্রথমে 1 নম্বর শব্দ আসবে, তারপরে 2 নম্বর। 3-এর পরে তাহলে 1 আসবে, 1-এর পরে 2 আসবে। তাহলে 4, 5, 3, 1, 2 কোন অপশানে আছে, 4, 5, 3, 1, 2 অপশান বিতে আছে। অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের চিত্রে মোট কটি আয়তক্ষেত্র রয়েছে। এই ছবিটির মধ্যে মোট কটি আয়তক্ষেত্র আছে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এই জায়গার মধ্যে কটি আছে আয়তক্ষেত্র। এখানে 1টি, তারপরে এই জায়গার মধ্যে এখানে 2টি। এখান থেকে তাহলে কত পাচ্ছি, 2টি পাচ্ছি। তারপরে দেখব এই জায়গার মধ্যে এখানে কটি আছে। এখান থেকে এখানে এই বড়টি 1টি, এখানে 2, আর এখান থেকে এই দিকে 3, আর এই জায়গার মধ্যে এখানে 1টি, এখানে 4টি পাচ্ছি। তারপরে আর কোন জায়গায় পাবো, এখান থেকে যদি দেখি, এখান থেকে এর মধ্যে 1টি পাচ্ছি, এখানে 1, আর কোন জায়গায় আছে, এই জায়গায় 1টি আছে, এখানে 1টি, আর কোথাও নেই। তাহলে এখানে কটি হচ্ছে, 4, 5, 6, 7, 8, এখানে কটি পাচ্ছি, 8টি আয়তক্ষেত্র পাচ্ছি। তাহলে সঠিক উত্তর কি হবে, এখানে অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিম্নলিখিত সমীকরণটিকে সঠিক করতে হলে কোন দুটি সংখ্যাকে একে অপরের সাথে পরিবর্তন করতে হবে। এখানে তাহলে দেখব প্রথমে ভাগ কোথায় আছে, এই জায়গায় ভাগ আছে। এখানে 9কে 4 দিয়ে ভাগ করতে হবে। এখানে 9কে 4 দিয়ে সম্পূর্ণ ভাগ যাবে না, আর এখানে আমাদের পূর্ণ সংখ্যা আছে। তার মানে 9 আর 4-এর মধ্যে কাউকে আমাদের পরিবর্তন করতে হবে। এখানে তাহলে প্রথমে কি আছে, 9 এবং 4কে পরিবর্তন করতে হবে। এখানে 9-এর জায়গায় 4 আর 4-এর জায়গায় 9 রাখলে কি হবে, এখানে 4কে 9 দিয়ে ভাগ করতে হবে। এখানে 4কে 9 দিয়ে সম্পূর্ণ ভাগ যাবে না, তার মানে এখানে অপশান এ সঠিক আসবে না। অপশান বিতে কি আছে, 9 আর 172 পরিবর্তন করতে হবে। এখানে 9-এর জায়গায় 172 আর 172-এর জায়গায় 9 বসাতে হবে। 172কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 4-এ 16 আর 4 3-এ 12, এখানে 43 আসছে। আর 43কে 382-র সঙ্গে যোগ করতে হবে। 382-র সঙ্গে 43 যোগ করলে কত হবে, এখানে 425 আসবে। 425-এর পর এখানে কি আছে, -39 গুণিত 9। এখানে তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে গুণের কাজ হয়। এখানে তাহলে 425 বিয়োগ, এখানে 39-এর সঙ্গে 9, 425 থেকে 351 বিয়োগ করলে কত হবে, 4, আর 35 থেকে 42, এখানে 7, এখানে 74 আসছে। আর এখানে কত আছে, 74 আছে। তার মানে 9 আর 172 পরিবর্তন করলে এখানে সমীকরণটি সঠিক আসবে। তাহলে সঠিক উত্তর কি হবে, এখানে অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় কাউকে 123 এবং বিয়ারকে 104 লেখা হয়, সেই ভাষায় টাইগার কিভাবে লেখা হবে। প্রথমে তাহলে দেখব এখানে কাউ থেকে 123 কিভাবে এসেছে। COW, সি এর স্থান কত অ্যালফাবেটে, সি 3 নম্বরে থাকে, ও 15 নম্বরে থাকে, আর ডাব্লিউ 23 নম্বরে থাকে। এদের যোগ করলে কত পাবো,
5 5 3 8, 8 আর 3 11, 2 3 4, এখানে 41 আসছে আর এখানে 123 আছে। 41-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে? 3 একে 3, 3 4 12, 123 আসছে। একইভাবে এখানে পরেরটির ক্ষেত্রে দেখব বিআর থেকে 104 আসছে কিনা। বি ই এ আর, বি এর স্থান কত অ্যালফাবেটে? এখানে বি 2 নম্বরে থাকে, ই থাকে 5 নম্বরে, এ 1 নম্বরে, আর থাকে 18 নম্বরে। এদের যোগ করলে কত পাবো? 8 8 2 10, 10 5 15, 15 আর 1 16, 16 6 1 2, এখানে 26 আসছে আর এখানে কত আছে? 104 আছে। তাহলে 26 থেকে 104 কিভাবে পাবো? 26-এর সঙ্গে 4 গুণ করলে 4 ছক 24, 4 দুগুণে 8 9 10, এখানে 104 আসছে। এখানে তাহলে লজিকটি কি দাঁড়াচ্ছে? এখানে যে অক্ষরগুলি আছে তাদের স্থানের যোগফলের সঙ্গে এখানে অক্ষর সংখ্যা গুণ করলে আমরা এই কোডটি পাচ্ছি। একইভাবে তাহলে এখানে টাইগার সমান কত হবে সেটি বের করব। তাহলে টাইগার সমান কত হবে? টি আই জি ই আর, এখানে টি এর স্থান কত অ্যালফাবেটে? টি 20 নম্বরে থাকে, আই 9 নম্বরে, জি থাকে 7 নম্বরে, ই 5 নম্বরে, আর থাকে 18 নম্বরে। এদের যোগ করলে কত পাবো? 7 7 আর 5 12, 12 আর 18 30, 30 আর 20 50, 50 9 59, আর 59-এর সঙ্গে এখানে কত গুণ করতে হবে? এখানে কটি অক্ষর আছে? 1 2 3 4 5, এখানে 5টি অক্ষর আছে, এখানে 5 গুণ করতে হবে। 59-এর সঙ্গে 5 গুণ করলে কত হবে? 5 9 45, 5 5 25 29, এখানে 295 আসছে। তাহলে টাইগারের কোড কি হবে? টাইগার কিভাবে লেখা হবে? 295 লেখা হবে। 295 অপশান ডিতে আছে, অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, ভেন ডায়াগ্রামটি নির্বাচন করুন যা ছেলে, ফুটবল খেলোয়াড় এবং ক্রিকেট অনুরাগী এই তিনটি দলের মধ্যে সম্পর্ককে সঠিকভাবে চিত্রিত করে। তাহলে প্রথমে কি আছে? প্রথমে ছেলে আছে, ছেলের জন্য একটি বৃত্ত আঁকবো। তারপরে কি আছে? ফুটবল খেলোয়াড় আছে, তাহলে ফুটবল খেলোয়াড় আর ছেলে এদের মধ্যে কিভাবে সম্পর্ক থাকতে পারে? এখানে কিছু ছেলে ফুটবল খেলোয়াড় হতে পারে, কিন্তু সব ছেলে ফুটবল খেলোয়াড় নাও হতে পারে। তার মানে এদের মধ্যে সম্পর্ক কিভাবে হবে? এইভাবে অর্ধেক থাকবে। তারপরে কি আছে? ক্রিকেট অনুরাগী, ক্রিকেট যারা পছন্দ করে তাদের মধ্যে কিছু ছেলেও হতে পারে আর কিছু ফুটবল খেলোয়াড়ও হতে পারে। তাহলে সম্পর্ক কিভাবে হবে? এইভাবে হবে অর্ধেক। তাহলে এরকম ছবি কোন অপশানে আছে? অপশান এতে আছে, অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, শীতল 25 মিটার পূর্ব দিকে হাঁটে, ধরি এখান থেকে যাত্রা শুরু করেছে, পূর্ব দিকে কত গেছে? 25 মিটার গেছে। তারপরে ডান দিকে ঘুরে 25 মিটার হাঁটে। এখন পূর্ব দিকের ডান দিক কোন দিকে? পূর্বের ডান দিক হবে দক্ষিণের দিকে। সে দক্ষিণ দিকে কত গেছে? 25 মিটার গেছে। তারপরে আবার ডান দিকে ঘুরে 40 মিটার হাঁটে। এখন দক্ষিণের ডান দিকে কোন দিকে? দক্ষিণের ডান দিকে হবে পশ্চিমের দিকে। তাহলে পশ্চিম দিকে সে কত গেছে? 40 মিটার গেছে। তারপরে কি আছে? এরপর আবার ডান দিকে ঘুরে 25 মিটার হাঁটে। এখন পশ্চিমের ডান দিক কোন দিকে? পশ্চিমের ডান দিক হবে উত্তরের দিকে। তাহলে উত্তর দিকে সে কত গেছে? 25 মিটার গেছে। সবশেষে বামে ঘুরে 10 মিটার হাঁটে। এখন এখানে উত্তরের বাম দিক কোন দিকে? উত্তরের বাম দিক হবে পশ্চিমের দিকে। তাহলে সে পশ্চিমে কত গেছে? 10 মিটার গেছে। এখন প্রশ্ন কি আছে? শীতল তার প্রাথমিক অবস্থান থেকে কত দূরে আছে? তার প্রাথমিক অবস্থান কোথায় আছে? এখানে আছে, আর সে এখন এ জায়গায় আছে। আমাদের তাহলে কি করতে হবে? এখান থেকে এর দূরত্ব বের করতে হবে। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি? এখান থেকে যতটা সে নিচের দিকে এসেছিল 25 মিটার, আরও উপরে 25 মিটার গেছে। তার মানে সে এখন একই লাইনে আছে। তাহলে এর পুরোটার দূরত্ব কত ছিল? এখান থেকে এর দূরত্ব 40 ছিল। তাহলে এখান থেকে এর দূরত্ব কত হবে? এখানে সমান্তরালে আছে, এর পুরো দূরত্ব হবে 40 মিটার, আর এখান থেকে এর দূরত্ব আছে 25 মিটার। তাহলে এখান থেকে এর দূরত্ব কত হবে? এখানে 40 থেকে 25 বিয়োগ করতে হবে, তাহলে আমরা এর দূরত্ব পাবো। 40 থেকে 25 বিয়োগ করলে কত হবে? 15 হবে। তাহলে এখান থেকে এর দূরত্ব কত? এর দূরত্ব হচ্ছে 15 মিটার, আর এখান থেকে এর দূরত্ব হচ্ছে 10 মিটার, আর এখান থেকে এর দূরত্ব 15। তাহলে এর সম্পূর্ণ দূরত্ব কত হবে? এখান থেকে এর দূরত্ব এখানে হবে 15 প্লাস
10 হবে, 15 আর 10 যোগ করলে 25 হবে। তাহলে সে এখন তার প্রাথমিক অবস্থান থেকে কত দূরে আছে? এখান থেকে 25 মিটার দূরে আছে। 25 অপশান ডিতে আছে, অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এই দুটির মধ্যে এখানে সম্পর্ক কিভাবে আছে। এখানে ভি থেকে জেড হয়েছে, তাহলে এখানে কিভাবে হয়েছে? ভি এর স্থান কত অ্যালফাবেটে? ভি 22 নম্বরে থাকে, জেড থাকে 26 নম্বরে। 22 থেকে 26 এখানে 4 যোগ হয়েছে। তারপরে কি হয়েছে? এম থেকে আই, এম থেকে আই হয়েছে। এম এর স্থান কত অ্যালফাবেটে? এম 13 নম্বরে, আই থাকে 9 নম্বরে। 13 থেকে 9 হয়েছে, তার মানে এখানে 4 বিয়োগ হয়েছে। তারপরে আর থেকে এস হয়েছে, আর এস এখানে 1 যোগ হয়েছে। একইভাবে তাহলে এখানে এ কে টি থেকে কি হবে সেটি বের করব। এর সঙ্গে এখানে কি করতে হবে? 4 যোগ করতে হবে। এর স্থান 1 নম্বরে, একের সঙ্গে 4 যোগ করলে 5 হবে। 5 নম্বরে কে থাকে? 5 নম্বরে ই থাকে। তারপরে কি আছে? তারপরে কে আছে। কে এর স্থান অ্যালফাবেটে 11 নম্বরে। 11 থেকে কি করতে হবে? এখানে 4 বিয়োগ করতে হবে। 11 থেকে 4 বিয়োগ করলে 7 হবে। আর 7 নম্বরে কে থাকে? 7-এ জি থাকে। তারপরে কে আছে? এখানে টি আছে। এখানে টি এর সঙ্গে 1 যোগ করতে হবে। টি এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? ইউ হবে। তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি? ইজি ইউ। ইজি ইউ কোন অপশানে আছে? অপশান এতে আছে, অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যা বসবে? এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কোন সংখ্যা বসবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এই দুটি সংখ্যা এখানে কিভাবে আছে। এখানে কত আছে? 5 আছে, এখানে 6 আছে। 5 আর 6 গুণ করলে কত হবে? 5 6-এ 30 হবে। আর এই তিনটি সংখ্যা যোগ করলে কত হবে? 5 আর 6, 5 6 11, 11 আর 1 12। এখন 30 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে কত আসবে? 30 থেকে 12 বিয়োগ করলে 18 আসবে। আর এখানে মাঝখানে 18 আছে। একইভাবে এখানে এর ক্ষেত্রে দেখব এখানে কত আছে? উপরে 9 আর 5 আছে। 9 আর 5 গুণ করলে 5 9-এ 45। আর এই তিনটি সংখ্যা যোগ করলে কত হবে? 5 5 4-এ 9, 9 আর 9-এ 18। এখানে 45 থেকে 18 বিয়োগ করলে কত হবে? 45 থেকে 18 বিয়োগ করলে 27 আসবে। আর এখানে কত আছে? 27 আছে। একইভাবে আমরা এখানে প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে সেটি বের করব। এখানে উপরে কত আছে? 7 আর 8 আছে। 7 8 গুণ করলে কত হবে? 7 আর 8 গুণ করলে 7 8-এ 56। আর এই তিনটি সংখ্যা যোগ করলে কত হবে? 8 আর 2-এ 10, 10 আর 7-এ 17। এখন 56 থেকে 17 বিয়োগ করলে কত হবে? 7 থেকে 16, এখানে 9, আর এখানে 2 থেকে 3, এখানে 39 আসছে। তাহলে 39 কোন অপশানে আছে? এখানে অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের চিত্রটির আয়না প্রতিচ্ছবি কোনটি হবে? এখানে একটি ছবি আছে, এই ছবিটির আয়না প্রতিবিম্ব কি হবে সেটি বের করতে হবে। আর এখানে আয়না কোথায় আছে? এখানে সাইডে রাখা আছে। আয়না প্রতিবিম্বের ক্ষেত্রে কি হয়? যেটি আয়নার সামনে থাকে প্রতিবিম্বতেও সেটি সামনে থাকবে। আর যখন এইভাবে সাইডে আয়না থাকে সেক্ষেত্রে উপর আর নিচের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে প্রথমে কি বসবে? এখানে আয়নার সামনে কি আছে? এখানে কালো বৃত্ত আছে, এই কোণে নিচে আছে। তার মানে প্রতিবিম্বতেও কি হবে? বৃত্তটি এখানে কোণে থাকবে নিচে। আর অপশান ডি এর ক্ষেত্রে কি আছে? এখানে উপরে গেছে। অপশান ডি সঠিক হবে না। আর অপশান এ এর ক্ষেত্রেও উপরে গেছে, অপশান এও সঠিক হবে না। এখন দেখব বি আর সি এর ক্ষেত্রে কোনটি সঠিক হবে। এখানে কালো বৃত্তের উপরে এখানে কালো বর্গটি আছে, তার মানে প্রতিবিম্বতেও কি হবে? এখানে উপরে থাকবে বর্গটি। আর এখানে কি আছে? অপশান সি এতে, অপশান সিতে এখানে কালো বৃত্তের পিছন দিকে আছে এখানে বর্গটি, তার মানে অপশান সি সঠিক হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, একটি ছবিতে এক ব্যক্তির দিকে ইশারা করে রানী বললেন, তার মায়ের একমাত্র মেয়ে আমার মা। তাহলে এখানে ওই ব্যক্তিটি আছে, ব্যক্তিটির দিকে ইশারা করে কি বললেন? তার মায়ের, এই ব্যক্তিটির যে মা আছে তার মায়ের একমাত্র মেয়ে। একমাত্র মেয়ে কে হবে? এই ব্যক্তিটির বোন হবে। তাহলে ওই মেয়েটি এই ব্যক্তিটির বোন হবে। একমাত্র মেয়ে আমার মা, তাহলে এই মেয়েটিকে, এই মেয়েটি হচ্ছে রানীর মা। এখানে
রানীর মা হচ্ছে এই মেয়েটি। তাহলে প্রশ্ন কি আছে, রানী ওই ব্যক্তির কে? রানী এই ব্যক্তির কে হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি, এই ব্যক্তিটির বোন, বোনের মেয়ে হচ্ছে রানী। তাহলে বোনের মেয়েকে কি বলা হয়? বোনের মেয়েকে ভাগ্নি বলা হয়। অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে 7 থেকে 345 কীভাবে এসেছে। 7-এর কিউব কত হয়? 7-এর কিউব 343, আর 343-এর সঙ্গে 2 যোগ করলে 345 পাবো। একইভাবে পরের ক্ষেত্রে দেখব এখানে 8 থেকে 514 হয়েছে। 8-এর কিউব কত হয়? 8-এর কিউব 512 হয়, আর 512-র সঙ্গে 2 যোগ করলে 514 পাবো। একইভাবে তাহলে এখানে 2 থেকে প্রশ্নচিহ্ন বের করব। এখানে 2-এর কিউব কত হয়? 2-এর কিউব 8 হয়, আর 8-এর সঙ্গে এখানে কত যোগ করতে হবে? 2 যোগ করতে হবে। এখানে দুটি ক্ষেত্রেই 2 যোগ হয়েছে, তাহলে 8 আর 2 যোগ করলে কত হবে? 8 2 10। এখানে তাহলে প্রশ্নচিহ্নের জায়গায় কত হবে? 10 হবে। 10 অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, সংখ্যার সিরিজটি সম্পূর্ণ করুন। এখানে একটি সংখ্যার সিরিজ দেওয়া আছে, এখানে প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে 2 থেকে 5 হয়েছে, ডিফারেন্স কত আছে? 3 আছে, 2-এর সঙ্গে 3 যোগ করলে 5 পাবো। 5 থেকে 11, এখানে ডিফারেন্স 6 আছে। 11 থেকে 20, এখানে ডিফারেন্স কত আছে? 11-র সঙ্গে 9 যোগ করলে 20 পাবো। 20 থেকে 32, এখানে ডিফারেন্স 12 আছে। তারপরে 32 থেকে 47, এখানে ডিফারেন্স 15 আছে। 47 থেকে 65, এখানে ডিফারেন্স 18 আছে। এই সংখ্যাগুলির মধ্যে তাহলে সম্পর্ক কিভাবে আছে? প্রথমে 3 আছে, 3-এর সঙ্গে 1 গুণ করলে 3 পাবো। তারপরে 6 আছে, 3 আর 2 গুণ করলে 6 পাবো। তারপরে 9 আছে, 3 আর 3 9। তারপরে 12 আছে, 3 আর 4 গুণ করলে 12। 15, 3 আর 5 গুণ করলে 15। 18, 3 আর 6 গুণ করলে 18 পাবো। এখানে তাহলে লজিকটি কি দাঁড়াচ্ছে? এখানে সব ক্ষেত্রে 3 গুণ হয়েছে, আর এখানে কত করে গুণ হয়েছে? গুণের ক্ষেত্রে 1 করে এখানে বেড়ে যাচ্ছে পরের ক্ষেত্রে। তাহলে এখানে পরের সংখ্যা পাওয়ার জন্য কি করতে হবে? এখানে শেষে 6 গুণ হয়েছে, তার মানে পরের ক্ষেত্রে কি হবে? 3-এর সঙ্গে 7 গুণ হবে। 3 7 21, এখানে তাহলে 21 আসছে। 21কে কী করতে হবে? এখানে 65-র সঙ্গে 21 যোগ করতে হবে, তাহলে এখানে প্রশ্ন চিহ্ন পাবো। 65 আর 21 যোগ করলে কত হবে? 5 আর 1 6, 6 7 8, এখানে 86 আসছে। 86 কোন অপশানে আছে? এখানে অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, একটি পাশার 3টি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে। রেড বা লাল রঙের বিপরীতে কোন রঙটি থাকবে? এখানে রেড আছে, রেডের বিপরীতে কোন রঙটি থাকবে সেটি বের করতে হবে। এখানে তাহলে কিভাবে বের করব? এখানে দুটি ক্ষেত্রে কি কমন আছে? গ্রিন কমন আছে। গ্রিনের পরে ঘড়ির কাঁটার দিকে কি আছে? এখানে প্রথমে ব্ল্যাক আছে, তারপরে রেড আছে। প্রথমে ব্ল্যাক, তারপরে রেড। পরের ক্ষেত্রে কি আছে? গ্রিনের পরে ঘড়ির কাঁটার দিকে ইয়েলো আছে, তারপরে ব্রাউন আছে। ইয়েলো, তারপরে ব্রাউন। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি? ব্ল্যাকের বিপরীতে ইয়েলো আছে, আর এখানে রেডের বিপরীতে ব্রাউন আছে। তারপরে যদি আমরা এই দুটি পাশার মধ্যে তুলনা করি, এখানে দুটি ক্ষেত্রে ইয়েলো কমন আছে। এখানে ইয়েলোর পরে ঘড়ির কাঁটার দিকে কি আছে? এখানে প্রথমে ব্রাউন আছে, তারপরে গ্রিন আছে। পরের ক্ষেত্রে এই জায়গায় যদি দেখি, এখানে ইয়েলোর পরে ঘড়ির কাঁটার দিকে কি আছে? প্রথমে হোয়াইট আছে, তারপরে ব্ল্যাক আছে। এখানে তাহলে ব্ল্যাকের বিপরীতে কি পাচ্ছি? এখানে ব্ল্যাকের বিপরীতে গ্রিন আসছে, আর এখানে ব্ল্যাকের বিপরীতে ইয়েলো এসেছিল। তার মানে এই প্রসেসে এখান থেকে আমরা রেডের বিপরীতে কি হবে সেটি বের করতে পারবো না। এই দুটি পাশার মধ্যে যদি দেখি, এখানে কমন কি আছে? দুটি ক্ষেত্রে ইয়েলো কমন আছে, আর এই ইয়েলোকে যদি আমরা উপরে ধরি, তাহলে দুই সাইডে কি পাচ্ছি? এখানে গ্রিন আর ব্রাউন পাচ্ছি। আর এই ইয়েলোকে উপরে ধরলে এখানে ব্ল্যাক আর হোয়াইট পাচ্ছি। তাহলে ইয়েলো যদি উপরে থাকে, তাহলে চার সাইডে কি কি পাচ্ছি?
ব্ল্যাক, হোয়াইট, গ্রিন আর ব্রাউন পাচ্ছি। তাহলে ইয়েলোর নিচে কি আছে? এরা সব হচ্ছে হলুদের এখানে সাইডে আছে, তার মানে এরা হলুদের নিচে থাকবে না। তাহলে এখানে কি রং বাকি আছে? রেড এখানে বাকি আছে। তাহলে রেড কোথায় থাকবে? এখানে ইয়েলোর নিচে থাকবে। তাহলে রেডের বিপরীতে কি থাকবে? এখানে ইয়েলো থাকবে। অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, রামরাজ একটি ঘড়ি পরেছেন। যদি 6টা বাজে এবং ঘন্টার কাঁটা পশ্চিম দিকে নির্দেশ করে, তাহলে মিনিটের কাঁটা কোন দিকে নির্দেশ করবে? এইভাবে একটি ঘড়ি আছে, আর এখন ঘড়িতে কটা বাজে? 6টা বাজছে। ঘন্টার কাঁটা 6-এর দিকে আছে। তাহলে মিনিট কাঁটা কোথায় থাকবে? মিনিটের কাঁটা এখানে 12-র দিকে থাকবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একে অপরের বিপরীতে আছে। আর এখন ঘন্টার কাঁটা কোন দিকে আছে? ঘন্টার কাঁটা এদিকে হচ্ছে দক্ষিণ দিক, নিচের দিকে দক্ষিণ দিক। আর মিনিটের কাঁটা আছে উত্তরের দিকে। এখন প্রশ্নে কি বলেছে? ঘন্টার কাঁটা পশ্চিম দিকে যদি নির্দেশ করে, পশ্চিম দিক কোন দিকে? এদিকে হচ্ছে পশ্চিম দিক। এদিকে যদি ঘন্টার কাঁটা থাকে, তাহলে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? মিনিটের কাঁটা এখানে বিপরীত দিকে থাকবে। এইদিকে হবে তখন মিনিটের কাঁটা। তাহলে পশ্চিমের বিপরীতে কি থাকে? এখানে পশ্চিমের বিপরীতে পূর্ব দিক থাকে। তাহলে ঘন্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে, মিনিটের কাঁটা তখন কোন দিকে থাকবে? পূর্ব দিকে থাকবে। আমাদের সঠিক উত্তর কি হবে? এখানে অপশান সি, পূর্ব দিক সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের কোন শব্দটি ডিকশনারি শব্দে থাকা অক্ষর দ্বারা তৈরি করা যায় না? এখানে 4টি শব্দ দেওয়া আছে। এই 4টি শব্দের মধ্যে কোন শব্দটি এখানে যে ডিকশনারি শব্দ আছে এই শব্দটির অক্ষরগুলি দ্বারা তৈরি করা যাবে না, সেটি বের করতে হবে। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।